তিনি যখন আল্লাহর দেয়া এই মহান দায়িত্ব বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এই আয়াতের দায়িত্ব যখন পালন করতে গেলেন তখন বাধা আসলো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের উপরে অনেক রকম ভাবে সেই সময় বাধা প্রদান করা হয়েছিল। সর্বপ্রথম যে বাধা আল্লাহ রাসূলের উপরে এসেছিল তার উপরে নির্যাতন। সেই সময়ের মানুষেরা, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূলকে নির্যাতন করত, বিরক্ত করত। সে যেন তার দুনিয়াবি সাধারণ যে চলাফেরা এটা যেন সঠিকভাবে করতে না পারে, ব্যাঘাত ঘটে, তার দাওয়াতি জীবন যেন সুন্দরভাবে পালন না করতে পারে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেন ইসলামের কথাগুলা পৌঁছাতে না পারে, এই জন্য জুলুম আর নির্যাতন, বিরক্ত করা শুরু হয়ে গেল। এরপরে শুধুমাত্র আল্লাহর রাসূলের উপরে জুলুম করে আল্লাহ রাসূলকে বিরক্ত করে সেই সময়ের কাফেররা থেমে যায় নাই। এরপরে আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করলো, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনলো, আল্লাহকে যারা নিজেদের রব মেনে নিল, আল্লাহর রাসূলকে জীবনে আদর্শ মেনে নিল, এই সমস্ত অনুসারীদের উপরে বিপদ আসলো। কথা বলেন ঠিক কিনা? আজও যারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা নিজেরা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তাদের উপরে জুলুম নির্যাতন হয়। আর এই কথা যারা মেনে নেয় যে পৃথিবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিন আল্লাহর, এখানে একমাত্র আইন চলবে কার? এই কথা যারা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, মানুষদেরকে শুধুমাত্র দাইন আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, যারা চায়, যারা এইদিকে ডাকে, ওই দায়ী এবং এই অনুসারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? অর্থাৎ দায়ী যিনি তার উপরে নির্যাতন হয়, যারা সরাসরি এতে অংশগ্রহণ করে, এই দাওয়াতের কর্মী যারা, তাদের উপরে জুলুম নির্যাতন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা হচ্ছে আল্লাহ রাসূলের মক্কার জীবন। সুতরাং আল্লাহ রাসূলকে নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাসূলের কর্মী যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এরপরে শুধু তাই নয়, এই দাওয়াত গ্রহণ করেনি, এই দাওয়াতে সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু এই দাওয়াতে সমর্থন করেছে যারা আল্লাহ রাসূলের সমর্থক ছিলেন, আল্লাহ রাসূলকে কাজ করার জন্য পথকে উন্মুক্ত করে দিতেন, নিজেরা বিরোধিতা করতেন না। আল্লাহ রাসূল যেন সঠিকভাবে কাজ করতে পারে এই জন্য পাহারা দিতেন, কিন্তু তারা মুসলমান ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ যারা ছিল তাদের উপরেও কিন্তু কাফের মুশরিকেরা চাপ প্রয়োগ করেছে। কথা বলেন ঠিক নাকি, ঠিক কি না? এর ভিতরে ছিলেন আবু তালিব। কে ছিল? মুসলমান নিজে ছিলেন না, আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ রাসূলকে যতভাবে সহযোগিতা করা যায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের উপরেও চাপ এসেছে যে তুমি কেন তাকে সহযোগিতা করলে, তাকে আমাদের হাতে তুলে দাও। বলেছে কি বলে নাই? আজকে আপনি এই প্রথম তিন ধরনের মানুষের দিকে তাকান। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, কিন্তু এই দায়িত্ব এক শ্রেণীর মানুষ কাঁধে তুলে নিয়েছেন। তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে ডাকছেন। যারা ডাকে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর জুলুম নির্যাতন হয় তিন ভাবে। জুলুম নির্যাতন কয় ভাবে হয়? আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আল্লাহু আকবার। স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরেরা, মুশরিকেরা, ইসলামের বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। লিয়ুসবিতুকা, আপনাকে তারা বন্দী করবে। কি করবে? আও ইয়াকতুলুকা, এরপরে তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল আপনাকে তারা হত্যা করবে। এরপরে তৃতীয় সিদ্ধান্ত নিল আও ইউখরিজুকা, যদি তারা আপনাকে বন্দী করতে না পারে, হত্যা যদি করতে না পারে, এটা যদি তাদের দ্বারা সম্ভব না হয়, তাহলে তারা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে। ঠিক একই রকম বাধা বর্তমান দুনিয়াতে যারা দায়ী আল্লাহর কাজ করেছে এদের বিপক্ষে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দায়ীদের দিকে তাকান, তাদের ব্যাপারে প্রথম ষড়যন্ত্র ছিল গ্রেফতার করবেন। এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা দিনকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেছে, ওদেরকে তারা গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? আও ইয়াকতুলুকা, এদের অনেককেই তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আও ইউখরিজুকা, এর ভিতরে অনেকে আছে যাদেরকে হত্যা করতে পারে নাই, বন্দী করতে পারে নাই, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। করেছে কি করে নাই? আল্লাহ রাসূলকে করেছিল এখানেও। আর এই কাজগুলা কোন শ্রেণীর মানুষের উপরে, বাংলাদেশে কোন দলের মানুষের উপরে করা হয়েছে, কোন শ্রেণীর দায়ী আল্লাহর উপরে এই রকম জুলুম নির্যাতন এসেছে, আর কোন দলের নেতা কর্মীদের উপরে, কোন দলের অনুসারীদের উপরে এই জুলুম নির্যাতন এসেছে, তা মানুষ সবাই ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জীবন যাদের সঙ্গে মিলে যায়, আল্লাহ রাসূলের এই কর্মকাণ্ড, আল্লাহ রাসূলের উপরে যেইভাবে জুলুম নির্যাতন, আল্লাহ রাসূলের অনুসারীদের উপরে জুলুম নির্যাতন, আল্লাহ রাসূলের এই দাওয়াতকে যারা সমর্থন করেছে তাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন, বাংলাদেশে এক শ্রেণীর দল আছে, এক দল আছে যাদের প্রথম শ্রেণীর দায়ী আল্লাহ যারা মানুষদেরকে ডাকে তাদের উপর জুলুম নির্যাতন, যারা অনুসরণ করে তাদের উপর জুলুম নির্যাতন, তাদের সরাসরি কর্মী নয় কিন্তু সমর্থন করে, সহযোগী, তাদের উপরে জুলুম নির্যাতন আছে কি নাই? এই দলের কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ রাসূলের জীবনের মিল আছে। তার মানে এই দল কি আল্লাহ রাসূলের মতো করে পথে আগাচ্ছে কিনা? আল্লাহ রাসূলের আদর্শ বুকে নিয়ে ধারণ করে দিনের পথে চলছে। এই জন্য আল্লাহ রাসূলের উপরে, কর্মীদের উপরে যেভাবে সাহাবীদের উপরে নির্যাতন এসেছিল, আজও এক শ্রেণীর মানুষের উপরে আসে কি আসে না? কিন্তু দিন শেষে আল্লাহ রাসূলেরও দিন এসেছিল না? মক্কা বিজয় হয়েছিল, আল্লাহ রাসূলের সুদিন এসেছিল, কিন্তু অনেক পরে, অনেক তড়াই উতরানোর পরে আল্লাহ রাসূল সুদিন পেয়েছিলেন। আমরা বলতে পারি বর্তমানে বাংলাদেশেরও এক শ্রেণীর মানুষ একটু সুদিন পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা প্রথম বললাম 3 শ্রেণীর মানুষের কথা। কয় শ্রেণী? আল্লাহ রাসূলকে 8 ভাবে বাধা দেওয়া হয়েছিল। কয় ভাবে? মক্কার 13 বছরে 8 ভাবে বাধা দেওয়া হয়েছিল। প্রথম তার নিজেকে বিরক্ত করা হয়েছিল, এরপরে জুলুম নির্যাতন তার অনুসারীদের উপরে, এরপরে যারা সমর্থন করেছিল এই সমর্থকের উপরে, এরপরে সামগ্রিকভাবে আল্লাহ রাসূলের দাওয়াতকে ধ্বংস করার জন্য আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কি করেছিল? যেই অপবাদের কোনো শেষ নাই। মিথ্যা অপবাদ দেয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? অপবাদ দেয়াই তো খারাপ নাকি? অপবাদ যিনি দেন, আল্লাহ সরাসরি দুনিয়াতে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন, আর আখিরাতের শাস্তি আছে। এরপরে আন্তর্জাতিকভাবে আল্লাহ রাসূল যেন মক্কা মদিনার বাইরে যেন ইসলামের দাওয়াতকে পৌঁছে না দিতে পারে, এই জন্য বাধা দিত। আপনারা জানেন, তারা বলতো যে মক্কা সেই সময় ব্যবসায়িক কেন্দ্র ছিল, পৃথিবীর কি ছিল? ব্যবসায়িক কেন্দ্র ছিল। আপনারা জানেন বর্তমান পৃথিবীর ভিতরে আচ্ছা মাঝখান কোনটা? পৃথিবীর মাঝখান কোনটা জানেন? হ্যাঁ, মক্কা। কোনটা? যেখানে কাবা নির্মাণ হয়েছে এটা হচ্ছে পৃথিবীর মাঝখান। আর আমরা জানি ওই কাবা সোজাসুজি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সর্বশেষ উপরে আছেন আরশে আজিমে কে? আল্লাহ। এইটা হচ্ছে পৃথিবীর নাভি বলা হয়। তো ওই জায়গায় আল্লাহ রাসূল আসলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ সেই সময়, ওখানে ব্যবসায়িক কেন্দ্র, সারা পৃথিবীর থেকে মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যেত। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে কাবা ঘর তাওয়াফ করত। তো সেই সময় যেহেতু অনেক মানুষ ইসলাম, নতুন দিন, মানুষ জানছে যে এখানে একজন নতুন নবী দাবি করেছে আর আল্লাহর দিন প্রচার করছে। কাফেররা চিন্তা করলো এখন সারা পৃথিবীর থেকে মানুষ যদি আসে আর এখান থেকে দাওয়াত পেয়ে যদি গ্রহণ করে, এরা আবার যখন তাদের এলাকায় যাবে সারা পৃথিবীতে এইভাবে ইসলাম প্রচার হয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে যেন ইসলাম পৌঁছাতে না পারে কাফেররা বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কি বললো? তাদের কাছে বলে বেড়ালো যে যারা বাইরের থেকে আসছে, খবরদার এখানে কিন্তু একজন পাগল আছে, খবরদার ওই পাগলের কাছে যাবা না, গেলে তোমরাও পাগল হয়ে যাবা। একজন জাদুকর আছে, ওই জাদুকরের কাছে যদি যাও এমন জাদু করবে যে তুমি তার অনুসারী হয়ে যাবা। এরকম ভাবে বিভিন্ন রকমের প্রচারণা দিতে থাকলো। মানুষগুলা চিন্তা করলো কেমন পাগল, যার কাছে গেলে সবাই পাগল হয়, কেমন জাদুকর, যার কাছে গেলে সে নিজেই তার জাদুতে পড়ে যায়, তো তাকে তো দেখতে হবে। আর যেই মানুষ দেখার উদ্দেশ্যে গেল, সবাই যে ইসলামের ছায়াতলে চলে আসলো। কথা বলেন ঠিক না বেঠি? বর্তমানেও বাংলাদেশ বলেন বা অন্যান্য যে কোনো দেশেই এক শ্রেণীর মানুষের উপরে কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করার জন্য জঙ্গি বলা হয়েছে কি হয় নাই? শুধুমাত্র ট্যাগ,
যে এরা ইসলামের দুশমন, এরা দেশের দুশমন, এরা জাতির দুশমন। সেটা কি? যে কোনো কিছু, যেখানে মারামারি, যেখানে কুপাকুপি, যেখানে হত্যা, যেখানে রাহাজানি, যত রকম আকাম কুকাম আছে নিজেরা করবে আর বলবে জামাত আর শিবির। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে তারা দেশের মানুষের কাছে নয়, পৃথিবীতে সমস্ত জায়গায় সমস্ত দেশের সঙ্গে এমন একটা ভাব উপস্থাপন করেছে জামাত শিবির মানেই জঙ্গি, জামাত শিবির মানেই সন্ত্রাসী। কথা বলেন ঠিক না বেঠিক? আন্তর্জাতিকভাবে তাদেরকে যাতে দমিয়ে রাখা যায় এই জন্য তারা প্রচেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? আল্লাহ রাসূলকে যেমন পাগল বলে, জাদুকর বলে মানুষের, বৈদেশিক মানুষের কাছ থেকে ঠেকাতে পারে নাই। সবাই উপসে পড়েছে তার কাছে, দেখার জন্য গিয়েছে আর ইসলাম কবুল করেছে। ঠিক একই রকম ভাবে সারা পৃথিবীর মানুষের কাছে জামাত ইসলাম পরিচিত, জামাত শিবির পরিচিত ছিল না। কিন্তু এই 15 বছরে যেইভাবে তারা অ্যাডভাইস করেছে, সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ জামাত শিবিরকে পরিচয় করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? পরিচয় তো করিয়ে দিয়েছেন, জঙ্গি হিসাবে নাকি ভালো হিসাবে? পৃথিবীর মানুষ জেনে গিয়েছে কারা ইসলামের পক্ষে, কারা দেশকে ভালোবাসে, কারা জাতিকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কারো সন্তুষ্টির জন্য কাজ করে না, কার সন্তুষ্টির জন্য কাজ করি? আল্লাহ রাসূলের সন্তুষ্টি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে চাই, এই জন্য আমরা কাজ করি। সুতরাং এই 14-15 বছরে যত জুলুম নির্যাতন এসেছে, যত মানুষ আমাদের মারা গিয়েছে, যত আলেম উলামা মারা গিয়েছে, সাধারণ মানুষ মারা গিয়েছে, এতে কি আমরা ভেঙে পড়েছি? আপনারা জানেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাসূলের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? তারা ছিল মাত্র 313 জন, কাফের ছিল 1000-এর বেশি। সবাই জানতো যে এই যুদ্ধে কাফেররাই নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে, মুসলমানরা পরাজয় হবে। এরপরেও একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে যুদ্ধে নেমে পড়েছে মুসলমানগণ। কথা বলেন ঠিক না বেঠিক? তারা জানতো এই যুদ্ধে যদি আমরা বিজয় অর্জন করতে না পারি, কাফেরদের পক্ষ থেকে যদি আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারি, পৃথিবীতে আর ইসলাম নামে কোনো দিন থাকবে না। তারা নেমেছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ সহযোগিতা করেছিলেন বদরের প্রান্তরে। কে সহযোগিতা করেছিলেন? আল্লাহ। আল্লাহ সম্মানিত করেছেন বদরের সাহাবীদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বদর নাই, উহুদ নাই, কিন্তু বর্তমানে বদর তো আছে না? তো বদরে তো সশরীরে যেতে হয়েছে, তরবারের নিচে পড়তে হতে পারে, জীবন যেতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে শহীদ হওয়ার উদ্দেশ্যেই তারা বদরের প্রান্তরে গিয়েছেন। এখন তো ওই রকমও নাই। এমত অবস্থায় যারা ইসলামের জন্য কাজ করতে চায় না, তারা আসলে ওই মর্যাদা পেতে পারে না। এই জন্য আমাদের ইসলামের জন্য কাজ করার দরকার আছে কি নাই? এরপরে দেখেন, আন্তর্জাতিকভাবে যাতে ইসলাম দমন করা যায় এই জন্য তারা ষড়যন্ত্র করলো। সর্বশেষ আরো 3 ভাবে ষড়যন্ত্র করলো। আল্লাহ রাসূলকে দেখছে তারা দমাতে পারলো না, আস্তে আস্তে ক্রমেই মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। আল্লাহ রাসূলকে এবার লোভ দেখালো। কি দিল? প্রলোভন দিল যে মুহাম্মদ তুমি আমাদের ধর্ম মেনে নাও, তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো, আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করবো। তাহলে তো কি মিটমাট হয়ে গেল। আর কি হবে? যদি তুমি সম্পূর্ণরূপে তোমার এই দাওয়াত থেকে ফিরে আসো এবং বলো যে এতদিন যা বলেছি ভুল বলেছি, এই মক্কানা সারা পৃথিবীর ভিতরে খুঁজে খুঁজে সবচাইতে সুন্দরী মহিলা নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেব। আচ্ছা বলেন, মেয়ে মানুষের কাছে নরম হয় কি হয় না? পুরুষ মানুষ মানে মেয়েদের কাছে গেলে নরম। আল্লাহ রাসূলকে মেয়ের প্রলোভন দেখালো পৃথিবীর সবচাইতে। তারা মনে করেছিল আল্লাহ রাসূল এটা মেনে নেবে। কারণ কি? 25 বছরের টকবগে যুবক 40 বছরের একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সংসার করছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল যেহেতু মুহাম্মদ যেহেতু পূর্বে একেবারে সতী সাধবী, অল্প বয়স্ক মহিলা মানুষ পায়নি, মেয়ে পায়নি, সুতরাং একে যদি আমরা অবিবাহিত মহিলা মানে সুন্দর নারীর যদি প্রলোভন দেই, এই মুহাম্মদ গ্রহণ করবে। গ্রহণ করেছিল? পৃথিবীর সবচাইতে সুন্দর চরিত্রের মানুষকে আল্লাহ রাসূলের সম্পর্কে আল্লাহ বলছেন খুলুকিন আযীম,
আপনি উত্তম চরিত্র, প্রশংসনীয় সর্বোচ্চ চরিত্রের আসনে আপনি অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। একজন গেল আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূলকে কি, সেই সাহাবীকে কি বলেছিলেন? তোমরা কোরআন পড়ো না, তোমরা কোরআন পড়ো না, কানা খুলুকুল কোরআন, কোরআনই তো আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহি বিহামদি। এই পৃথিবীতে একজন মানুষই ছিলেন যেই মানুষটা ঘোষণা দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার অনুসারীরা, ও আমার স্ত্রীরা, ও আমার সন্তানেরা, তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহি বিহামদি। এই মানুষ আছে দুনিয়ায়? আমরা বলতে পারবো? স্বামী স্ত্রীকে যদি বলে যে আমার ভিতর যা আছে বলো, বলেন বাঁচার উপায় থাকবে? আমরা এমন মানুষ, আমাদের দিনের বেলা চরিত্র একরকম, রাতের বেলা সামনে আপনার একরকম, পিছনে গেলে ভিন্ন রকম। আছে কি নাই? আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? সারা পৃথিবীর জন্য মডেল তিনি।